মেয়েদেরকে রানী বলা হয়, কিন্তু তাদের রাজত্ব দেওয়া হয় না। মেয়েদেরকে পরী বলা হয়, কিন্তু তাদেরকে স্বাধীনতা দেওয়া হয় না পরীর মতন ওড়ার জন্য। মেয়েদেরকে কিংবা ঘরের বউদের লক্ষ্মী বলা হয়, কিন্তু তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় না। হচ্ছে মেয়েদের বা ঘরের বউদের পুরো মেয়েদের জীবনী আর কি। এই নিয়েই মেয়েদেরকে চলতে হচ্ছে। এই হচ্ছে মেয়েদের বর্তমান যুগের অবস্থা। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা আরম্ভ করছি। খুব সকাল নয়, এখন বাজছে 7:30। মেয়েকে খাওয়াতে উঠেছি ছাদে। সকালবেলাটা মেয়েকে ছাদে খাওয়ায়, আর আজকে তার মতন পড়ছে কুয়াশা। মেয়ে আজকে আবার বায়না ধরেছে ছাদে খাবে, তো ওই জন্য ছাদে নিয়ে এসেছি। কিন্তু খুব কুয়াশা পড়ছে, খুবই কুয়াশা পড়ছে আজকে। আবার খুবই কুয়াশা পড়ছে, সেই সকাল থেকে দেখছি খুব কুয়াশা পড়ছে। এত কুয়াশা না, সেই কিছু দেখা যাচ্ছে না এরকম। তো মেয়েকে সকালবেলাটা আমি এখন সুজিয়েই খাওয়াই। তো আমার মেয়ে যতবার খায়, আমার মেয়ে সারাদিনে মোট 5 বার খায়। তো আমার মেয়ে রাত্রিবেলায় বাদ দিয়ে দিনের বেলায় সকাল থেকে শুরু করে তোমার বিকাল পর্যন্ত তো যতবার খাবার খায়, আমাকে ঠিক এরকমভাবে ওকে খাওয়াতে হয়। কারণ যেহেতু আমি ছোটোর থেকে ওকে কোনো মোবাইল দেখে খাওয়ানোর অভ্যাস করিনি। এটা আমি একদমই মোবাইল দেখে খাওয়ানোর পক্ষপাতিত্ব নই। আর আমি সবাইকে বারণ করি যে যতই কষ্ট হোক, মা মানেই কষ্ট। মাদেরকে কষ্ট তো করতেই হবে। মারা সারাদিন কষ্ট করে তার বাচ্চার জন্য, তাহলে খাওয়ানোর সময় কেন একটু কষ্ট করতে পারবে না? তো একটু কষ্ট করলে যদি বাচ্চার ভালো হয়, তাহলে তো এর থেকে ভালো কিছু হয় না। তো আমি ওই জন্য আমার মেয়েকে এরকমভাবেই খাওয়াই। ওকে আমি ফোন খুব কম দেখাই। আমার মেয়ের ফোনের প্রতি অত নেশা নেই। শুধু রাত্রিবেলায় ও একটু ফোন দেখে, তাও কার্টুন ফার্টুন ওকে নেশা ধরাইনি এখনও পর্যন্ত। বড় হলে তো দেখবেই, সেটা বাদ দাও। কিন্তু ছোটোবেলায় আমি এখন ওকে দেখাইনি। ও যেটা দেখে সেটা হলো ও ট্রেন দেখে, না হলে ওর এই পড়া রিলেটেড সে যেগুলো কবিতার মতন হয়, তো সেগুলো দেখে ও জাস্ট রাতের বেলায় শুধু রুটিটা খায়। তো ব্যাস এইটুকুই ও যা সারাদিনে মোবাইল দেখে, আর কিন্তু দেখে না। এবারে ওর বাবা দেখলো কি আমি দেখলাম, তখন হয়তো ও একটু আধটু দেখলো, আর না হলে ও কিন্তু সেরকম একটা মোবাইল দেখে না। তবে হ্যাঁ, আস্তে আস্তে ওর কিন্তু মোবাইলের নেশাটা হচ্ছে। কারণ এখন প্রত্যেকজনেরই হাতে ফোন। ও যেদিকেই যাচ্ছে সেদিকেই শুধু ফোন ফোন ফোন। আর তো ওই জন্য এখন আস্তে আস্তে বড় হচ্ছে, একটু মোবাইল প্রতি নেশাটা হচ্ছে আর কি। তো দেখতেই হবে, না দেখলে চলবে না, কান্নাকাটি। তো সেটা কিন্তু ভগবানের কৃপায় এখনও পর্যন্ত আমার মেয়ের হয়নি আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটা সময় এগিয়ে গেল। তো আজকে সারাদিন আর কোনো শ্যুট করা হয়নি। তোমাদের চা খেয়ে নিয়ে এই যে এবার এসেছি বিকেলবেলায় গাছে জল দিতে। যেহেতু মা নেই, এই কাজগুলো মাই করে বিকেলবেলায়। গাছে জল দিয়ে সন্ধ্যা দেখা এগুলো মাই করে আর কি। আমি সেই সময়টা মেয়েকে খাওয়াই, কিংবা কাচাকাচি করি। আমার তো জানোই বিকেলবেলা তো কাচতে হয়, তো সেগুলো করি। কিন্তু মা নেই, তো এগুলো তো করতে হবে, নাহলে গাছগুলো মরে যাবে আর কি, জল না পেলে। আর গরমটা তো আছে, বেশ ভালোই আছে গরমটা। গরম লাগছে, ঠান্ডাও লাগছে, আবার কখনো কখনো কিছু বলা যাচ্ছে না ঠিক কীটা লাগছে আর কীটা লাগেনি আর কি। তো যাই হোক, জল দিয়ে 1 বালতি জল এনেছিলাম, ভেবেছিলাম হয়ে যাবে, কিন্তু 1 বালতি জল লাগলো। প্লাস উপরে 3টা বোতল ছিল 2 লিটারের, সেই 3টা বোতলও লাগলো। তো এবার এগুলো নিয়ে জল নিতে যেতে হবে। এখনও পর্যন্ত জল দেয়নি আর কি আজকে। আর এই কদিন জলের পাইপলাইন বাগাচ্ছে বলে খুব জলটা ডিস্টার্ব করছে দিতে। 2 দিন ছাড়া শুধু পাইপ ফেটেই যাচ্ছে, আর জল সারাদিনে দিচ্ছেই না। সে রাত 10টা 11টা 12টা, 12টা নয়, ওই রাত 10টা 8টা এরকমই করে জল দিচ্ছে। জলটা খুব প্রবলেম করছে, খুবই প্রবলেম করছে। তো যাই হোক, চলো জল দিই। এবারে জলটা যদি দেয় তো নিতে হবে, নাহলে সন্ধ্যাটা দেখিয়ে দেবো। আর মেয়ের করেছি ওটস, মেয়েকে বিকেলবেলাটা ওটস খাওয়ায় আর কি। তো হ্যাঁ, ডেলি ওটস খাওয়ায় না, মাঝে মধ্যে ওটস খাওয়ায়। সকাল দিকটাও ওটস তোমার কেমন কবে গিয়ে দিই আর কি। তো আজ যেমন বিকালে ওটস খাওয়াবো, আজ সকালে খাওয়াইনি। সকালে যে স্কুলের খিচুড়িটা দেয়, তো সেটাই খাইয়ে দিই আর কি। তো চলো, আর বেশি বকবক না করে চলো নিচে, অনেকগুলো কাজ পড়ে আছে।
আর আমার গলাটা একটু ধরে আছে, এই দেখছো আমি নিয়ে যেতে পারছি না, সব কিছু পড়ে ঝরে যাচ্ছে আর কি। তো চলো এবার গুড ইভিনিং। এখন বাজছে তোমার সন্ধ্যে 7টা। মেয়েকে এই যে বই নিয়ে বসাবো, ফুচকা খেতে যাবে। ওকে বলা হয়েছে যে পড়তে বস, ফুচকা খেতে যাব, একটু সামান্য পড়ে নেয়। পড়াকে এখন থেকে এত ভয় করে, পড়ার নাম শুনলে দৌড়ে পালায়, এরকম হয়েছে। তো যাই হোক, তোমার এখন 7টা বাজে, মেয়েকে পড়াবো, 8টা পর্যন্ত পড়াবো। তারপর ফুচকা খেতে যাবো নাকি কোনো গ্যারান্টি দিতে পারছে না। গেলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। দেখো এটা ভালো হয়েছে, এটার অপারেশন নিজেই করেছি। এবার আরও একটা বেরাচ্ছে এখানটাতে, আরও একটা কী যে হচ্ছে ভগবান জানে, শুধু ব্রণ বেরাচ্ছে, এটা আবার ব্যথা করছে। আর তোমার বাড়িতে আমি আপাতত একাই আছি, মানে একা নেই, আমার তোমার মা বাবা নেই, মানে আমার শাশুড়ি মা শ্বশুর নেই, ওরা গেছে মানে বাপের ঘর গেছে, মা গেছে বাপের ঘর আর কি। বাপের ঘর মানে আমার মামা শ্বশুর ঘর গেছে, মায়ের কাকা মারা গেছে। তো আজ হচ্ছে ঘাট, তো ওই জন্য গেছে ঘাট, শ্রাদ্ধ পাশে শ্রাদ্ধ 3 দিন থাকবে, তারপরে চলে আসবে। তারপরে তো শুক্রবারে দোল পূর্ণিমা আছে, ঘরে পুজো হবে, তো তার আগে আশা করি চলে আসবে। তো চলো এখন বইটা পড়িয়ে নিই, তারপরে তোমার পরে দেখা করবো। যদি ফুচকা খেতে যদি যাওয়া হয় তাহলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আর যদি না যাওয়া হয় আমি আবার পরে কথা বলবো। তো চলো আগে মেয়েকে পড়িয়ে নিই, অনেক কষ্টে বুঝিয়ে সুজিয়ে আমি এনেছি, এক্ষুনি অন্য মনস্ক আমি যদি হয়েছে সে এখনই পালাবে। তো চলো। তো যাই হোক, মেয়ের ইচ্ছেতে বা মেয়ের আগ্রহতে বা বায়নাতে তার বাবা অনেক কষ্টে রাজি হয়েছে ফাঁকে বেরোতে, চাউমিন কিংবা ফুচকা যা হোক একটা খাবো। তো এখানে আমি নিজেই কথা বলছিলাম, কি কারণে ভয়েসটা আমাকে মিউট করতে হলো, কারণ মোবাইলে গান বাজছিল, এখনই কপিরাইট পড়ে যাবে, ওই জন্য আমি আবার ওভার ভয়েস দিচ্ছি আর কি। তো সারাদিন খাটাখাটনি করার পর বাচ্চার সমস্ত দায়িত্ব ঘরে নিজের, সারাদিন খাটাখাটনি, সন্ধ্যাবেলায় যদি একটু বাজারের 5জনকার মুখ দেখা যায়, একটু ফাঁকের দিকে ফ্রি মাইন্ড হওয়া যায়, তো সত্যিকারের এটার থেকে ভালো জিনিস আর কিছু হয় না। কিন্তু হ্যাঁ, প্রত্যেক দিন বাইরে যাওয়াটা সম্ভব নয়, একদমই সম্ভব নয়। প্রত্যেক দিন না হলেও সপ্তাহে অন্তত 2 দিন 3 দিন যদি ফাঁকে একটু মানে কিছু না খেলেও একটু যদি জাস্ট ঘুরে আসা হয় কোথার থেকেও, তাহলেও কিন্তু মনটা ভালো হয়ে যায়। তারপরে তো কাজ তো আছে।